বিশ্ব জুড়ে যেমন যুদ্ধের আগুন জ্বলছে, ভারতে তেমন জ্বলছে সন্ত্রাসের আগুন। দিল্লিতে বছরের পর বছর ধরে বসে প্ল্যান করে একেবারে দিল্লিকে তছনছ করে দেওয়ার ফন্দি ছিল জঙ্গিদের। দিল্লি বিস্ফোরণের পর তদন্তে একের পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এনআইএর হাতে। দিল্লি বিস্ফোরণের পর এনআইএর হাতে যে তথ্য উঠে এসেছে তার রীতিমতো ভয়ঙ্কর বললেও কম। দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জৈশের সঙ্গে যুক্ত হোয়াইট কলার এই জঙ্গিদের। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত জিহাদি চিকিৎসক মোজাম্মেল আহমেদকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন দিল্লিতে এই হামলার ছক দীর্ঘ 2 বছর ধরে করা হয়েছিল। বোমা তৈরির বিস্ফোরক রিমোট এই সময়ের মধ্যেই সংগ্রহ করা হয়। গোটা বিস্ফোরণ কর্মকাণ্ডের দায়িত্ব ছিল তার কাঁধেই। হরিয়ানার নু গুরুগ্রাম থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে 16 কুইন্টাল এনপিকে সার কিনেছিল শাকিল। অন্যান্য বিস্ফোরক দ্রব্যগুলি কেনা হয়েছিল নু থেকে। ফরিদাবাদের বাজার থেকে কেনা হয়েছিল ইলেকট্রনিক যন্ত্রাংশ। অ্যামোনিয়াম নাইট্রেট সহ বোমা তৈরির রাসায়নিকগুলি সংরক্ষণের জন্য একটি ফ্রিজও কিনেছিল শাকিল। সেই থেকেই ইউরিয়া তৈরির দায়িত্ব ছিল উমারের ওপরে। যে 4টি মিলে সার পেশাই করে ইউরিয়া তৈরি করেছিল উমার, সেগুলিও চিহ্নিত করা হয়েছে বলে খবর। দিল্লি বিস্ফোরণে যে খরচ হয়েছে তা জুগিয়েছিল অভিযুক্তরাই। বিস্ফোরণের সরঞ্জাম কিনতে 26 লক্ষ টাকা তুলেছিল হোয়াইট কলার জঙ্গি গোষ্ঠী। আত্মঘাতী জঙ্গি উমার নবী দিয়েছিল 2 লক্ষ টাকা, মুজাম্মিল দিয়েছিল 5 লক্ষ টাকা, আদিল রাত দিয়েছিল 6 লক্ষ টাকা, শাহিদ শাহিন দিয়েছিল 5 লক্ষ টাকা। এই 26 লক্ষ টাকা উমারের হাতে তুলে দেওয়া হয়। জেরায় মুজাম্মিল স্বীকার করেছে 6.5 লক্ষ টাকা দিয়ে একটি AK-47 রাইফেল কিনেছিল তারা। পরে আদিলের লকার থেকে সেটি উদ্ধার হয়। নিজেদের হ্যান্ডলারের নামও জানিয়েছে মুজাম্মিল। মুজাম্মিলের হ্যান্ডলারের নাম মনসুর, উমারের হ্যান্ডলারের নাম হাসিম। এই 2 হ্যান্ডলারই ইব্রাহিম নামে একজনের অধীনে কাজ করত। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন শাকিল, আদিল, মুজাফফর ওকাসার নির্দেশে তুরস্কে গিয়েছিল। এই ওকাসা তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্য। আফগানিস্তানে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের, কিন্তু হ্যান্ডলাররা সাহায্য করেনি বলে তা আর হয়ে ওঠেনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।